সেহরি না খাওয়া, অনেকে আছে সেহরি খায় না। আপনার পায়ে হাত রাইখা বলি, রাগ হয় না, এটা ইহুদিদের তরিকা, ইহুদিরা সেহরি খায় না, এই উম্মতের তরিকা না। আপনি কমসে কম হইল আধা গ্লাস দুধ খান, একটা দুটা খেজুর খান, সেহরির ভিতরে বরকত আছে। সেহরি দিছে দুপুরের খানার বদলায়, কেননা ইফতারি কইরা সন্ধ্যা রাত্রে যা খাইছেন এটা সকাল পর্যন্ত ঠেকা যাইব, কোনো অসুবিধা হইব না। কিন্তু দুপুরে যে আপনি ক্ষুধার্ত থাকবেন ওটা রিকভারি কি দিয়া করবেন? তো সেহরি দিয়া দিছে যে দুপুরের খানাটা উটের মতো অ্যাডভান্স প্যাডের ভিতরে বইরা রাখো। আপনার আমার জন্য মেহেরবানি করছেন, বরকত দিছেন। সেহরি বরকত, সেহরি মাগফিরাত। সেহরি যা খায় তাদের জন্য ফেরেশতা দোয়া করে মাগফিরাতের। সেহরির ভিতরে শক্তি আছে, শক্তি, কুওয়াত আছে, শক্তি। সেহরি যারা খায় এরা দুর্বল হয় না। আর আমাদের ভিতরে, ইহুদিদের ভিতরে পার্থক্য হলো সেহরি খাওয়া। কি খাওয়া? সেহরি খাওয়া। আপনি তো রোজা 1 মাস রাখেন, ইহুদিদের রোজা কয় মাস জানেন? ওগো রোজাও আমাগো সিস্টেমই ছিল, কিন্তু ওরা গরমের দিনে রোজা রাখতে পারতো না, ওটাকে রোজার দিন, শীতের দিন নিয়ে গেছে, নিজেদের পক্ষ থেকে চেঞ্জ করার কারণে 1 মাস বাড়ায় দিছে। জরিমানা হিসাবে 1 মাস বেশি রাখবো। কি 3 মাস রোজা রাখে, 3 মাস টানা। আপনাকে কয় মাস রাখতে বলছে? 1 মাস, 30-29 দিন, ঠিক না? তো তাকওয়া হলো গুনার থেকে বাঁচার এক পাওয়ার, অ্যান্টিবডি, অ্যান্টি গুনাহ, অ্যান্টি গুনাহ, এটার নাম তাকওয়া। সহজ শব্দে বুঝাইতেছি আমি, কঠিন না। যেরকম শরীরের ভিতরে যদি অ্যান্টিবডি, রোগ প্রতিরোধ ক্ষমতা পাওয়ারফুল থাকে, তাহলে ওর জন্য কোনো রোগই রোগ না, কোনো রোগই। এরকম গুনার থেকে বাঁচার পাওয়ারের নাম হলো তাকওয়া। ওটা অর্জিত হয় রমজান দ্বারা। কেননা প্রথম লম্বা সময় কি না খায়া থাকে, ঠিক না? লম্বা সময় না খায়া থাকে, লম্বা সময় না খায়া থাকে। তো প্রথম হলো না খাওয়া দ্বারা অ্যান্টিবডি, অ্যান্টি গুণা তৈরি হবে। তাকওয়া তৈরি হবে কি দ্বারা? না খাওয়া দ্বারা তাকওয়া তৈরি হবে। দ্বিতীয় হবো, দ্বিতীয় তেলাওয়াতে কোরআন দ্বারা। এই জন্য তারাবিতে তেলাওয়াত দিছেন। তারাবিতে যে কমসে কম 1 ঘন্টা তেলাওয়াত শুনো। পড়তে না পারো শুনো, পড়তে না পারো, তোমার ভিতরে অ্যান্টিবডি তৈরি হবে, অ্যান্টি গুনাহ তৈরি হবে। তাকওয়া, অ্যান্টি গুনাহ তৈরি হবে, তাকওয়া তৈরি হবে। 1 ঘন্টা শোনো, মনোযোগ দিয়ে শোনো। কিন্তু শুনবো কি করে? তারাবি যেই পড়ায়, আল্লাহ মাফ করুক, কোত্থেকে যে আমাদের দেশে এই সংস্কৃতি আইলো তারাবি পড়ার। কি কোন জায়গায় 3G, কোন জায়গায় 4G, কোন জায়গায় 5G। 5Gর উপরে তো আসে না, আসলে মনে ওইটাও চালাইতো। আর এটা আসছিল একবার, আমার জীবনে মনে আছে। আমি নওগাঁ একবার তারাবি পড়ছিলাম ছোটবেলা, জামাতে, নওগাঁ শহরে। আমার এখনো মনে উঠছে। ওই লোকটা আছে কিনা বাইচা আমি জানি না, আল্লাহ মাফ করো। তখন আমার দাড়ি মাত্র উঠতেছে,
এটা মনে হয় আমার চিরজীবন মনে থাকবে এই তারাবির কথা। ওটা 5Gও ফেল। অথচ কোরআন শোনা দিছিলেন এন্টি গুনাহ তৈরি করার জন্য। আস্তে আস্তে পড়বে আর শ্রোতারা মন লাগায়া শুনবে। আপনি যদি বলেন লম্বা হয়, আপনি কোরআন মন লাগায়া শুনেন, রব্বে কাবার কসম আপনি বলতেই পারবেন না কয় ঘন্টা গেল। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আমি প্রমাণও দিতে পারি। অনেক সময় হয় না, একটা জিনিসের ভিতরে ধ্যান লেগা যায়, তো ধ্যান লেগা যখন যায় তো সময়ের খবর থাকে না। ধ্যান যখন ফিরে আসে তখন হায় হায় করছস কি, 3 ঘন্টা তো হয়ে গেল। কি লুঠুর কোঠের ভিতরে আপনার ধ্যান ঠিক থাকে, তাসের পাত্তির ভিতরে আপনার ধ্যান ঠিক থাকে, 16 গুটি খেলতে যে ধ্যান ঠিক থাকে, দাবা খেলতে যে ধ্যান ঠিক থাকে, আরো জানি কি কি আছে, ক্যারাম বোর্ড খেলতে যে ধ্যান ঠিক থাকে, আর কোরআন শুনতে যে ধ্যান ঠিক থাকে না। এইখানে খালি প্রশ্ন উঠান, এত লম্বা কেমনে খাড়ায় থাকবো? আরে বেশি খাড়ায় না থাকতে পারেন, চেল্লে বন্যা দুনিয়ার সব কাম তো দেখি করে, শুধু নামাজের সময় ডাক্তাররা কইছে, ডাক্তার গো কিয়ামতের দিন খবর আছে ডাক্তার গো। এটা জিজ্ঞাসা করেন আপনি সারাদিন কি কি কাম করেন? খালি কোয়া দেয় সিঁড়ি পাইবেন না, নিচা হইবেন না, ওজন উঠাইবেন না, আর নামাজটা চেয়ারে সারা পড়বেন না। হ্যাঁ, সারাদিন সব কাম করতে পারে, সব করতে পারে, শুধু নামাজে চেয়ারের লেগা বয়ে থাকে, চেয়ার ছাড়া পড়তে পারে না। অথচ সব কাম বাড়িতে করে না, করে না। লাউট তো বাইরের খোলা, নাহলে তো ভাঙ্গেও কয়ে দিতাম। সব কাম তো করে, কোনোটা তো বাদ দেয় না। হ্যাঁ, আমরা মনে হয় এই দুনিয়ায় থাকি না, খালি নামাজের সময় খালি চেকটা রাগ হয় না, পায়ে হাত রাখি, চেল্লে বন, তারপরও ধ্যান দিয়ে কোরআন শুনেন। আল্লাহ তো দিছিল তাকওয়া অর্জন করার জন্য, দ্বিতীয় ছিল তেলাওয়াত, আর তৃতীয় যেটার দ্বারা রমজানে বন্দেগি সারা বছরের থেকে বেশি করা হয়, ইবাদত বেশি করা হয় না। কারণ রমজানের বাইরে তো 20 রাকাত নাই, আছে নাকি? এটা বেশি না, আরো কিছু নফল টফল বেশি করা হয়, ঠিক না? তাহলে তৃতীয় হলো তাকওয়া বাড়ার জন্য ইবাদত বাড়ায়া দেওয়া। এটা রমজানে সিস্টেমলি অন্য রমজানের তুলনায় বেশি হয়, ঠিক না? হ্যাঁ, আর যদি মাত্রার দিক দিয়ে দেখি তো তো আরো বেশি। মনে হয় বোঝেন নাই। ওয়েটের দিক দিয়ে যদি দেখি, মূল্যের দিক দিয়ে যদি দেখি, তাইলে অনেক অনেক বেশি না? কেননা নফল ফরজ, ফরজ 70 গুণ, সমস্ত তসবিহাত 1000 গুণ। আপনি সুবহানাল্লাহ একবার পড়বেন 1000 লেখা হবে। আপনি 1000 বার সুবহানাল্লাহ পড়ছেন, একবার দুরুদ পড়বেন 1000 বার দুরুদ লেখা হবে। তাইলে যে আল্লাহর রসুল বলছিল শুক্রবারে আমার উপরে দুরুদ বেশি পড়ো, ঠিক আছে? আজকে যদি আপনি 1000 পড়লেন তো কত মিলল? কত? সব অঙ্কে কাঁচা, সব অঙ্কে আপনারা যে কাঁচা এটা আমি বুঝছি। খামাখা জেনারেল শিক্ষা কইলে কইলে লাভ হইব কি? 1000 রে 1000 দিয়ে গুণ দিলে কি কত হয়? 10 লাখ হয়, 10 লাখ।
আবার আমাগরে বুঝায় হুজুররা কিছু পারে না। আপনাদের এই তো ম্যাথমেটিক্সে কাঁচা। 10 লাখ হয়, 10 লাখ। এবার 52 দিয়া পুর বাগ দেন, দেখেন কত হয়। 10 লাখকে 52 দিয়া বাগ দেন, 52 দিয়া। দিতে তো পারবেন না, এটাও তো পারবেন না, ম্যাথমেটিক্সে কাঁচা না। 52 দিয়া বাদ দেন, 19,230। 52 জুমা 1 বছর হয়, এই জন্য 52 দিয়া ভাগ দিতে বলছি। শুক্রবারে আল্লাহ রসুল দুরুদ বেশি পড়তে বলছে, তাহলে 19,000 দুরুদ হয়ে গেল আপনার কমপ্লিট 1 বছর একটা। 19,000 বার দুরুদ শরীফ কে পড়ে শুক্রবারে? এরকম কোন কুতুবত নাই যে ডাইক আনতে পারবেন যে সে পড়ে 19,000 বার দুরুদ। আপনি তো রমজান মাসে বন্দেগী কি হয়, 2 দিক দিয়া বাড়ে। এক দিক দিয়া করার দিক দিয়া একটু বেশি হয়, ঠিক না? আর মূল্যায়নের দিক দিয়া অনেক, এটা দিয়া তাকওয়া তৈরি হয়। আর চতুর্থ হলো যেটা চতুর্থ রমজানে শয়তানকে বন্দী রাখা হয়। শয়তানকে এই 4টা দ্বারা এন্টি গুনাহ ভিতরে তৈরি হয়। এন্টি গুনাহ, গুনাহ না করার ক্ষমতা, যেটাকে তাকওয়া বলে, তৈরি হয়। আর যখন এটা তৈরি হয় তখন নেকের শখ পয়দা হয়, নেকের শখ। রাগ হয়ে যাবেন বলবো? অনেক সময় দেখবেন যুবক বিয়ে শাদী করে নেয়, মাশাআল্লাহ দাড়ি দুড়ি রাইখা একবারে পাক্কা হুজুর হয়ে গেছে। আরে যদি বলে কিরে তুই হুজুর হয়ে গেলি, বিয়ে করস না, শাদী করস না, কে তোর কাছে মেয়ে দিব? ও একটা মুস্কি হাসি দিয়ে করবো, না দিলে না, দেখ আল্লাহ রসুলের সুন্নত ছেড়ে দিমু, জান্নাতে যে করবো না কি? আর আরেকজনকে দেখবেন বয়স হয়ে গেছে, শুনতে শুনতে, বলতে বলতে, কইতে কইতে, তারপরও দাঁড়িয়ে রাখতেছে না। রাগ হয়েন না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। একজনের ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, তো ইয়াং বয়সী রেখে ফেলছে। ওই চ্যালেঞ্জ দিয়ে রেখা ফেলছে, না পাইলে না পাইলাম, দেখা যাবে, জান্নাতে তো পামু। আরো পাবে, অবশ্যই পাবে। দুনিয়ার 2টা পাবে, একটা না 2টা। দুনিয়ার বউ সবাই 2টা পাবে। যারা একাধিক করছে ওরা তো ওটি পাবেই পাবে, যে একটা করে মরছে ও আর একটা পাবে। আছে এক রেওয়ায়তে আছে। কেন অবিবাহিত যারা চলে গেছে ওরা কই যাইব? ওরা কি স্বামী ছাড়া থাকবো নাকি? কি ওরা স্বামী ছাড়া থাকবে? বলবে যারা অবিবাহিত চলে গেছে ওদের লোকে বিয়া হবে, বিয়ে হওয়ার পরও বেঁচা যাবে। আচ্ছা, ওটা আলাদা আলোচ্য বিষয়, যেটা বুঝাইতেছিলাম। দেখা গেছে অল্প বয়সে মাশাআল্লাহ দাড়ি দুড়ি রাইখা টাইখা একবারে কি একা, ঠিক না? ওরে বললো হুজুর চাকরি ছেড়ে দিন, দাড়ি কাটমু, এটা হয় কি করে? আছে আমাদের অনেক ছেলে আছে চাকরি ছেড়ে দিছে, কোম্পানি বলছে দাড়ি হইলে চলবো না, তোর চাকরি, দেখা যাক কি হবে, দাড়ি ছেড়ে দিমু, রাখছি ফেলাইয়া দিমু। আল্লাহ ওর ভিতরে এই বুঝ দিছে। কিন্তু অনেকে দেখবেন বয়স হয়ে গেছে, বলতে বলতে, শুনতে শুনতে, তারপরও দাড়ি রাখে না, তারপরও কি রাখে না। আবার অনেককে দেখবেন রমজান মাসে রাখে, ঈদের চাঁদ যেদিন উঠবো ওই দিনই কি আছে না এরকম? শুধু কি রাখে? রমজান মাসে রাখে।
যাক, যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, রমজান আজকে চতুর্থ চলতেছে, রহমতের পর্ব। নিজেকে এতটুকু অনুভূতি পয়দা করি যে 3টা বদদুয়ার একটা বদদুয়া যেন আমার কপালে না লেখা। আল্লাহর কাছ থেকে পানা চাইতে থাকি, রমজানটাকে মূল্যায়ন করতে থাকি, যেইভাবে কাটানের ওইভাবে কাটান। রহমতের পর্ব চলতেছে, শেষ হয়ে যাবে, মাগফিরাত আসবে তাও শেষ হয়ে যাবে, নাজাত আসবে তাও শেষ হয়ে যাবে, তাও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ভাবেন, এই জন্য সময়গুলাকে কাজে লাগান। যত বেশি পারেন তসবিহাতের ভিতরে তেলাওয়াত পড়েন, তেলাওয়াতের ভিতরে ইস্তেগফারের ভিতরে 4টা তো শিখাই দিছেন, বলছে 4টা শিখাই দিছেন, আল্লাহ রসুল শিখায় বন্ত দিছেন যে 2টা তোমাদের গতি নাই না কইরা। একটা হলো দুচোখ থেকে পানা চাওয়া, জান্নাত আল্লাহর কাছে চাওয়া। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। বেশি বেশি পড়ে। আর 2টা নিজের মর্যাদা বাড়া, ইস্তেগফার, কাসরতে ইস্তেগফার। এই রমজানে অগণিত পড়েন, গয়না না, অগণিত। একটা মাস করেন, এত ইস্তেগফার পড়েন, এত ইস্তেগফার, যেন ইস্তেগফারই আপনাকে বলে যথেষ্ট হয়ে গেছে, আর পড়তে হইব না। ইস্তেগফারই বলে কি যথেষ্ট হয়ে গেছে, আর পড়তে হবে না। ডেলি হাজার হাজার বার পড়ে, ইস্তেগফার পড়ে। দ্বিতীয় হলো কলেমা পড়ে, মা বাবাকে দেন। ডেলি 1000 পড়লে 1 লাখ হবে। ডেলি যদি 1000 পড়েন, 100 বার পড়েন, কত হবে? 1 লাখ। কেন? একবার পড়লে 1000, 100 হাজারে 1 লাখ পড়েন, 100 বার পড়েন। মায়েরে দেন, বাবারে দেন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে দেন, দিতে থাকেন। 1000 যদি ডেলি পড়লেন তাহলে তো কোনো কথাই নেই। আর সুযোগ আছে, সুযোগ আছে। একটা মাস কাজে লাগান, পায়ে হাত দিয়া বলি, নাইলে একদিন পস্তাবেন। আপনারও পস্তাবেন, আমরাও পস্তাবো। আল্লাহ আমাদের সবাইকে যেটুকু বললাম এটার উপরে আমল করার তো